রিসেন্ট কাশ্মীরের পেহেলগাঁতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, জঙ্গি হামলা, 2001 থেকে 2003 সালের সেই কাশ্মীরের রিয়েল স্টোরি বেস ঘটনাকে নিয়েই কিন্তু একটা মুভি এসেছে যার নাম হচ্ছে গ্রাউন্ড জিরো। এখানে রয়েছে ইমরান হাশমি। এবার মুভিটি কেমন হলো সেটা জেনে নি চলো। সানি টপের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাওয়া আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। এখনকার যে সিচুয়েশন বা যা সামনে থেকে আমরা দেখছি তাতে করে এই স্টোরিটা অবশ্যই মানুষকে কানেক্ট করবে, কারণ মুভিটি হচ্ছে কাশ্মীর বেস স্টোরি। আর সেই সব ঘটনাকেই কিন্তু এখানে দেখানো হয়েছে। অনেক ব্যাপারকে একদম এক্সট্রিমে গিয়ে দেখানো হয়েছে যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। কিভাবে কাশ্মীরের লোক ব্রেন ওয়াশ করে, শুধু তাই নয়, ইন্ডিয়ান আর্মিদের এগেনস্টে গিয়ে ইন্ডিয়ান আর্মিদের মেরে ফেলে, কিংবা যারা ইয়ং ছেলে মেয়ে তাদেরকে জান্নাতের নাম করে কিভাবে মাইন্ডকে ডাইভার্ট করে দেয়, সেই সবকিছু তোমরা এখানে দেখতে পাবে। ফার্স্ট হাফেই এই সবকিছু দেখানো হয়েছে, এগুলো দেখতে পাবে তোমরা। তবে রান টাইম হচ্ছে 2 ঘন্টা 14 মিনিট মতো, খুব একটা লং নয়। তবে স্টোরি বিল্ড আপ হতে একটু টাইম নিয়ে নিয়েছে, যে ক্ষেত্রে হয়তো তোমাদের কিছুটা লং মনে হতে পারে। আর এই যে জঙ্গি হামলার যে ব্যাপারটা, বোম ব্লাস্ট, এইসব ব্যাপারগুলো যেগুলো দেখানো হয়েছে, সেই জায়গাগুলো যতটা জোরালো হওয়া দরকার ছিল ততটা রিয়েলিস্টিক ভাবে জোরালো ছিল না। আর টপিকটা তো অবশ্যই একটা রিয়েল স্টোরি বেস এবং জোরালো একটা টপিক, সেই তুলনায় ডায়লগ, অ্যাক্টিং কিংবা প্রেজেন্টেশন সবকিছু একটু কমজোরি, মানে ঝাপসা হয়ে গেছে। যদি এই একই টপিকের ওপরে জোরালো একটা মুভি এসেছিল উড়ি, এটা যদি না দেখে থাকো তাহলে তোমাদের কাছে এটা ভালো লাগবে। স্টোরিতে 2001 সালের পার্লামেন্ট অ্যাটাক এবং 2002 সালের যে ঘটনা সেগুলো পর্যন্ত দেখানো হয়েছে। আর এই দুটো ঘটনাকে কিন্তু হাইলাইটও করা হয়েছে। কিভাবে হলো বা কেন হলো সেটা দেখানো হয়নি, বাট এই অ্যাটাকের ফলে কিভাবে বিএসএফ জওয়ানদের ওপরে এফেক্ট আছে সেই ব্যাপারটাকে দেখানো হয়েছে। ড্রামাটিক ব্যাপার তো অ্যাড আছেই এর সঙ্গে, বাট এই সবকিছুর পিছনে যে মেন কালপ্রিট তাকে খোঁজা নিয়ে স্টোরিটা ঘুরপাক খেয়েছে। যেহেতু এটা একটা সিক্রেট ক্যারেক্টার ছিল, তাই সিক্রেট ক্যারেক্টারের এন্ট্রিটাও একটা বিরাট ভাবে হবে সেটাই ভেবেছিলাম, কিন্তু না, সেরকম কিছু হয়নি। একদম নর্মাল ভাবে এন্ট্রি নেওয়া হয়েছে। বাট যদি এতটাই নর্মাল থাকবে তাহলে কেন এই ক্যারেক্টারটার উপরে এতটা গোপনীয়তা রাখা হয়েছিল? যাই হোক, বিশাল ব্যাপার কিছু নয়, কিছু কিছু কোড ইউজ করা হয়েছে, তোমরা মুভি দেখলেই বুঝতে পারবে। স্টোরিটা কাশ্মীরের স্টোরি বলে তোমরা ব্যাপারটা হয়তো ফিল করবে, কিন্তু প্রেজেন্টেশনের দিকটা আর একটু জোরালো হলে সত্য ঘটনা হিসেবে সেই জিনিসটাকে আমরা অনেক বেশি কানেক্ট করতে পারতাম। কারণ যেহেতু রিয়েল স্টোরি টপিক, তাই প্রেজেন্টেশনটাও রিয়েল হলে ভালো হতো। অ্যাক্টিং ভালো, বাট তবুও কিছু একটা মিসিং থাকছে। এক কথায় ওয়ান টাইম ওয়াচ, বারবার দেখতে ভালো লাগবে না। তো চলো, যারা দেখে ফেলেছো তাদের কেমন লেগেছে, আর যারা দেখোনি তাদের যদি এই টাইপের স্টোরি ভালো লাগে তাহলে দেখে নাও। সানি টপের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ। আবার আসছি নতুন মুভি নিয়ে, তোমরা সবসময় থাকো ফ্রেশ। আর যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুললে চলবে না।